আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সম্মানিত পার্বতীপুরবাসী, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন রাজীব রহমান পলাশ ভাই, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সহ দায়িত্বশীল ভাইয়েরা এবং অত্র অঞ্চলের সম্মানিত ছাত্র জনতা এবং যুবক সহ নাগরিক ভাইয়েরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় আপনাদের সাথে সাক্ষাতের একটা সুযোগ করে দিয়েছেন। আজকে সকাল থেকেই দিনাজপুরে আছি, বেশ কিছু জায়গায় সফর হয়েছে আলহামদুলিল্লাহ। তো একেবারে শেষের দিকে এসে আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আপনারা সবাই ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসেন, ঠিক না? ভালোবাসেন, হৃদয় থেকে ভালোবাসেন। আমরা যদি দেখি ছাত্র শিবিরকে কেন ভালোবাসা, সেই 1977 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের ছাত্রদেরকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং আদর্শ সন্তান হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ছাত্র শিবিরের এই প্রচেষ্টাকে একটি মহল কখনোই তারা তাদের জন্য ভালোভাবে নেয়নি। কেন নেয়নি? কারণ তারা জানে ছাত্র শিবির যদি ভালো মানুষ সমাজে তৈরি করে, তাহলে তাদের যে অপকর্ম রয়েছে, তাদের যে অন্যায় রয়েছে, তাদের যে জুলুমতন্ত্র রয়েছে, তাদের যে অন্যায় অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, তারা চালাতে পারবে না। এই জন্য ছাত্র শিবির অগ্রযাত্রাকে তারা কখনোই মেনে নেয়নি। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং জাহেলিয়াতের সে সমাজে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সে মানুষগুলো যারা কুফরিতে লিপ্ত ছিল, যারা শিরকে লিপ্ত ছিল, তারাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিয়েছিলেন, আপনি আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মানুষ। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন, সবাইকে পাহাড়ের পাদে ডেকে বললেন যে আমি যদি বলি যে আমার পিছনে, পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা না দেখে, পাহাড়ের এই পাশ থেকে না দেখে কারা আমার এই কথাকে বিশ্বাস করবে? এখনই শত্রুপক্ষের সাথে যুদ্ধ করার জন্য উপস্থিত হবে। সকলে উপস্থিতি একযোগে বলেছিল, হ্যাঁ আমরা আপনার এই কথাকে বিশ্বাস করছি এবং আমরা স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই সত্য কথা বলছেন। বলা হলো কেন? বলা হলো এজন্য যে আমরা অতীতে কখনো আপনাকে কোনো অন্যায় কাজে দেখিনি, আমরা কোনো অশ্লীল কাজ আপনাকে পাইনি, আমরা কখনো অতীতে আপনার এজন্য অবশ্যই আপনি যা বলেছেন আমরা সত্যায়ন করছি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন আসো আমরা মূল দাওয়াত পেশ করি। এতক্ষণ তো ক্রমধারা অবলম্বন করলাম, তো মূল দাওয়াত কি? মূল দাওয়াত হচ্ছে তোমরা সমাজে তোমাদের মানবীয় মতবাদের মধ্যে দিয়ে যা কিছু প্রতিষ্ঠা করছো, তোমরা যে অর্থ ব্যবস্থা পরিচালনা করছো, তোমরা তো সমাজে নোংরামি, অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছ, মানুষের সম্পদগুলোকে নিজেদের সম্পদ মনে করে লুণ্ঠন করে নিচ্ছ, লুটপাটের রাজত্ব কায়েম করছো। এজন্য তোমরা সব কিছুকে, মতবাদকে ভূমিষ্ঠ করে এক আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান আনয়ন করতে হবে এবং যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছে সেই জীবন ব্যবস্থা তোমাদেরকে গ্রহণ করতে হবে। এই কথা তোমরা কে কে মানবা? তখন দেখা গেল তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। আগের কথা তো ঠিক বলছেন, আপনি ভালো মানুষ, সবই ঠিক আছে, কিন্তু আপনার এই কথা যদি মেনে নেই তাহলে তো আমাদের এই নোংরামি, আমাদের এই অপকর্ম, অন্যায় কাজটা চলবে না। এখানে একটা পক্ষ কি করলো? তারা এটা বিরোধিতা শুরু করলো। একটা পক্ষ কনফিউশনের মধ্যে পড়ে গেল, একটা পক্ষ আবার আগের কথাকে মেনে নিল, পরের কথাকে মেনে গেল। এখানে ইসলামী ছাত্র শিবির আর এত আমরা দেখেছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র কষ্ট দেওয়াই নয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা নামাজ পড়তো তখন ওনার পিঠের মধ্যে নাড়ি বুড়ি, যে নোংরা নাড়ি বুড়ি থাকতো বিভিন্ন পশুর, সেগুলোকে আল্লাহ সাল্লাম পিঠের মধ্যে উড়িয়ে দিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তিনি যখন ঘর থেকে বের হতেন, তার ঘরের দরজা বিভিন্ন যে নোংরা পচা গলা জিনিসপত্র সেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে রেখে দিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তার গলা পেঁচে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রশি দিয়ে গলা পেঁচে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এবং একটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। শুধুই কি হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত নিয়ে আসতে পারবে তার জন্য বিশাল পরিমাণের পুরস্কারের ঘোষণা করা হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন এবং সেই মদিনায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় বেশে আসলেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির
ইন্নাহু কানা তাওয়াবা। যে আজকে যে বিজয় এসেছে, আজকে যে মানুষ দলে দলে আপনার কাতারে শামিল হচ্ছে, আজকে ছাত্র শিবিরের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমাদের এত এত শাহাদাত, এত এত গুণের ঘটনা ঘটেছে, আমাদের অনেক ভাইয়ের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, অনেক ভাইদেরকে নির্যাতন করা হয়েছে, রিমান্ডের নামে তাদেরকে দীর্ঘদিন যাবে নির্যাতন করা হয়েছে। সবকিছুর পর যখন আল্লাহ তাআলা আজকে ক্যাম্পাস গুলোতে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে 4টি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই বিজয়কে শুধুমাত্র আমরা হঠাৎ করে 25 সালের বিজয় মনে করি না, বরং সেই 77 সাল থেকে আমাদের প্রতিটি জীবন, প্রতিটি শাহাদাত, প্রতিটি রক্ত, আমাদের যতজন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিল, সকলের শ্রম, সকলের মেধা, সকলের যোগ্যতা, সকলের কষ্টগুলো একসাথে হয়ে তার বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বিজয় দিয়েছেন। এই বিজয়ের পর আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিজয়ের পলিসিকে অবলম্বন করেছি। আমরা এই বিজয়ের পরে এখন একটা পর্যন্ত আনন্দ মিছিল পর্যন্ত করি নাই, চাই না, বরং আমরা জানি যে শাহাদাতের পথ মানে আমরা এখানে এসেছি, সে পথটা কত কঠিন ছিল। এই জন্য আমরা আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে আমরা বলেছি আমাদের ভাইদেরকে সকলে আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে এই বিজয় শুকরিয়া আদায় করবে। আল্লাহর নীতি বলা হচ্ছে আইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে বান্দা আল্লাহ তোমাকে আরো আরো বাড়িয়ে দিবেন। এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, আমরা কখনো অহংকারী হব না। হব আমাদের ভিতরে না আসে, যেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের কোনো অর্জন, কোনো কৃতিত্বের কারণে আমাদের মনের মধ্যে যেন ন্যূনতম কোনো অহংকার না আসে। যেন আমরা তোমার তাসবিহ করে হামদ করি, আমাদের অজান্তে সকল ভুলের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন আসেন 2024 জুলাই আগস্টে যা হয়েছে সেটা তো আপনারা দেখেছেন, সবাই আমরা সাক্ষী। দীর্ঘদিনের যে ফ্যাসিবাদ এখানে কায়েম ছিল, এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য আমার ভাই শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম তাদের রক্তকে বিলিয়ে দিয়েছেন। সেদিন আমরাও মাঠে ছিলাম, আপনারাও মাঠে ছিলেন, প্রত্যেকের ভিতরে শাহাদাতের তামান্না পোষণ করেছিলাম আমরা, ঠিক না? আমরা শাহাদাত তামান্না কারা পোষণ করে? যারা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না, তারাই শুধুমাত্র শাহাদাতের তামান্না পোষণ করতে পারে। আর এই শাহাদাতের তামান্না কে শিখিয়েছেন? আমার মহান রব শিখিয়েছেন। যারা আমরা আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে এই ঘোষণা দিতে পারি, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করি, আমি দুনিয়ার আমার কে জীবন, আমার মৃত্যু, আমরা কাউকে সেটার মালিক মনে করি না। আমরা তাকে জীবন মৃত্যুর মালিক মনে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করি। এই জন্য সেই শাহাদাতের তামান্না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে প্রেরণা, ঐক্যবদ্ধ হওয়ার যে প্রেরণা, এই সব কিছু সমষ্টি যখন একযোগে হানা দিয়েছে, তখনই শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা এবং খুনি হাসিনা, যে আমাদের এই সমাজের, এই রাষ্ট্রের তাদের যুবকগুলোকে, ছাত্রগুলোকে অনেক মায়ের পক্ষে খালি করেছেন, অনেক বাবার পক্ষে খালি করেছেন। এই সব কিছুর বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। আমাদের প্রশ্ন হচ্ছে, দেশকে যদি কেউ নষ্ট করতে চায়, আমরা নষ্ট করতে দিব? পার্বতীপুরবাসী পারবেন তো দূরে থাকতে? তাহলে আমাদের শহীদদের কাছে আমাদের দায় রয়েছে, আমাদের সন্তান হারা সে মায়ের কান্নার কাছে আমাদের দায় রয়েছে, সন্তান হারা সে বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে আমাদের দায় রয়েছে। এজন্য অদূর ভবিষ্যতে আমরা কাউকে এই সমাজে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না, বুঝলো? প্রতিবাদ করবো, সে যদি আমার আপন ভাই হয়, আমার বাবা হয়, আমি তার অন্যায় প্রতিবাদ করতে কার্পণ্য করবো না। আমরা কখনো কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে চাই না, কিন্তু আমরা বলতে চাই আপনাদের চিন্তার পরিবর্তন করুন। আজকে যে সমাজ, যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য অতীতের কাদা ছড়াছড়ির রাজনীতি, অতীতের নোংরামির রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, হত্যার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, দর্শনের রাজনীতি, লুটপাটের রাজনীতি, সবকিছু অবসান বাংলাদেশে করতে হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে যিনি সৎ, দক্ষ, দেশপ্রেমিক হয়ে এই সমাজকে নেতৃত্ব দিতে আসবেন, আমরা ছাত্র সমাজ, যুব সমাজ, সকল শ্রেণী পেশার মানুষ তার সহযোগিতা আমরা অবতীর্ণ হবো, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ যে নীতিমালা, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সৎ কাজ করবে, যারা ভালো কাজ করবে, আমরা সেই যেই দলেরই হোক, যেই মতেরই হোক, কিন্তু অন্যায় যেই করবে তার বিরুদ্ধে আমরা এই প্রজন্ম দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন, অনেক সময় নষ্ট হয়েছে না? সেই 71 সাল থেকে হিসেব করলে 54 বছর, 55 বছর পার করছি। এই এত বছর পর এই রাষ্ট্রটা পৃথিবীর বুকে অনেক সমৃদ্ধশালী, অনেক সম্মানের একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু এখনো আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা
ছোট্ট দরিদ্র, আমাদেরকে গরিব দেশ হিসেবে ট্রিট করে। অথচ আমাদের সমাজে এত সম্পদ, এর মানুষগুলো এত কষ্ট করে। শুধুমাত্র গত 15 বছরে হাসিনা এই বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা পাচার করছে। এ টাকা কার? তার বাবার টাকা। তার বাবা রেখে গেছিল তার জন্য। তার টাকা পাচার করছে, আপনার টাকা, আমার টাকা, আমার সে শ্রমিকের টাকা, রিক্সা চালকের টাকা, সিএনজি চালকের টাকা, সেখানে যারা শ্রমিক সারাদিন শ্রম দেয়, কৃষকের টাকা। তাদের এই কষ্ট অর্জিত টাকাগুলো রাষ্ট্রের ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন লুটপাটের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে তারা নিজেদের সম্পদের পাহাড় করছে। এই জন্য অতীতে আমরা আর এই লুটপাটের যারা নেতা, তাদেরকে আমরা এই সমাজে আর দেখতে চাই না। চাই? তাহলে আমরা পারবো ইনশাল্লাহ আমাদের সঠিক নেতৃত্ব খুঁজে নিতে। আমরা আমাদের সঠিক নেতৃত্ব খুঁজে নিব। আপনার ভোট আপনার জন্য আমানত। এই আমানত দিয়ে আপনি নির্ধারণ করবেন আগামীর বাংলাদেশ কেমন হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দিনের বাংলাদেশ, সত্যের বাংলাদেশ, মজলুমহীন বাংলাদেশ। আগামী বাংলাদেশে কোনো ধরনের বেকারত্ব থাকবে না, কোনো ধরনের মানুষের কষ্ট থাকবে না, মানুষের অশান্তি থাকবে না। সকল কিছুর দায় নির্বাচিত হবে, তাদেরকে নিতে হবে। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলের কথা মনে আছে? মনে আছে। তিনি কি করতেন? তিনি রাতের বেলা বের হয়ে যেতেন, দেখতেন কে কষ্টে আছে, কে সমাজে কিভাবে নিগৃহীত হচ্ছে, তাদের সেই কষ্টগুলো, তাদের যে প্রয়োজনগুলো, তাদের সেই অধিকারগুলো তিনি নিজে তাদের হাতে পৌঁছে দিতেন। এমন নেতা আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচন করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আবার। কোথায় হবে? বিজয়ের মাঠে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।